প্রধানমন্ত্রীকে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, নিজ জাফরেরা কখনো দূরে থাকে না। নিজ জাফরে আপনার আশেপাশে ঘুরতে মেরে আছে, যারা এখন এমন রূপ ধারণ করছে যেটি হয়তো আপনি দেখতে পাচ্ছেন না। আমরা সেই ৭৫ দেখেছি বঙ্গবন্ধুর কত কাছে ওই মোস্তাক ছিল, ওই মোস্তাকের আশেপাশেই তোষামত করতে করতে ঘুরতে মেরে থাকে, আর তারা পশ্চিমাদের কিছু নোংরা এজেন্ডা বাস্তবায়ন করে, যেটা আমাদের অনেক বড় ক্ষতি করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের প্রধান ভূমিকায় কাজ করেছিলেন সমন্বয়ক সাজিস আলম। গতকাল জাবি শিক্ষার্থীদের আন্দোলনে উপদেষ্টা নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে ভয়াবহ প্রতিধ্বনি ও বাট্টার বলে স্লোগান দেন ছাত্র সমাজ। তবে উক্ত বিক্ষোভ মিছিলে সাজিস আলমের এই বক্তব্য মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে। কিন্তু আজকে 2024 সালে দাঁড়িয়ে ওই মোস্তাক গ্রেফতারি কিছু ভণ্ড লিবারেল যারা পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন করছে, তারা 2024 সালে দাঁড়িয়ে আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংস না করে, আমাদের তরুণ প্রজন্মকে হারাতে না হয়। এদিকে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক ভেরিফাইড পেজে একটি পোস্ট করেছেন, যেখানে তিনি উল্লেখ করেছেন যুদ্ধ শেষ হলে শত্রুপক্ষ ও বিপক্ষ পার্টি অর্থাৎ রাজনৈতিক দলগুলো সহজে হাত মেলায়, মাঝখান থেকে আন্দোলনরত সাধারণ মানুষের ছেলেরাই যায় খবরে। এমন বিষয়টি মুহূর্তে ভাইরাল হয়েছে সামাজিক এই যোগাযোগ মাধ্যমে। তবে সাজিস আলমের এই বক্তব্যের বিষয়টি নিয়ে বেশ উদ্বিগ্ন প্রকাশ করেছেন বিএনপির মহানেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানাও। পর তিনি তার মনের দুঃখের কথা বলেন, প্রধানমন্ত্রীকে পা ছুঁয়ে সালাম করতে গেছিলাম, প্রধানমন্ত্রী সালামটা নিতে চান নাই, আমার বড় দুঃখ লাগছে। তখন তো বুঝি নাই যে প্রধানমন্ত্রী আমাকে আসলে। প্রিয় দর্শক, যতই দিন যাচ্ছে ততই যেন শেখ হাসিনার পক্ষপাতিত্ব বেড়েই চলেছে। উক্ত বিষয়টি আপনি কোন চোখে দেখছেন তা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।